The Man Who Planted Trees Part 2 by Jean Giono. Hi dear students, তো আজকে আমরা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ রিটেন বাই জিন জিওনো, তো এই পাঠ্যটির আমরা আজকে সেকেন্ড পার্ট বা দ্বিতীয় এপিসোড নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। তো দ্বিতীয় এপিসোড বা সেকেন্ড পার্টটা দেখার আগে তোমরা নিশ্চয়ই পার্ট 1টা আগে দেখেছো। তো চলো আমি পড়ছি, তোমরা খুব ভালো করে শোনো। Everywhere there was the same dryness, the same stiff woody plants. সেখানে সর্বত্রই ছিল এক ধরনের শুষ্কতা, একই ধরনের শক্ত এবং কাষ্ঠল জাতীয় গাছপালা, মানে পরিবেশটা পুরোপুরি একটা ড্রাই, মানে একটা শুকনো একটা বা শুষ্ক একটা পরিবেশ। তো এখানে দেখো ড্রাইনেস বলতে বোঝাচ্ছে শুষ্কতা, আর স্টিপ শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড শক্ত। সেই শক্তকে বলা হয় স্টিপ বা হার্ড, যাকে আমরা বলি ইংরেজিতে। আর উডি প্ল্যান্টস, গাছগুলো কীরকম? কাষ্ঠল জাতীয় গাছ। আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আমার মনে হলো দূরে আমি একটা দেহের ছায়া দেখলাম। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। তো সুযোগ পাওয়া মাত্রই আমি সেদিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ এ শেফার্ড। তো তিনি ছিলেন একজন মেষপালক। 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। 30টা মতো ভেড়া বা মেষ শাবক নিয়ে সেই তীব্র দগ্ধ মাঠে, মানে প্রচণ্ড সূর্যের আলোতে তিনি বিশ্রাম করছিলেন। তো তিনি বিশ্রাম করছিলেন 30টা মেষ বা ভেড়াকে নিয়ে প্রচণ্ড সূর্যের আলোর মধ্যে বা তাপোদ্দগ্ধের মধ্যে। স্কর্চিং বলতে বোঝায় যে তাপোদ্দগ্ধ, যাকে আমরা বলি, যে প্রচণ্ড বা পুড়িয়ে দেওয়ার মতো সূর্যের উত্তাপ, বা হট এনাফ টু বার্ন, বা পুড়িয়ে দেওয়ার মতো যে উত্তাপ, তাকে আমরা বলি স্কর্চিং। তো এবার দেখো, হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল ল্যাটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। তিনি আমাকে পানীয় দিলেন এবং একটু পরে তিনি আমাকে তার কুঠিরে নিয়ে গেলেন। কটেজ মানে হচ্ছে কুঠির, আর শেফার্ড শব্দের অর্থ কিন্তু মেষপালক, মনে রাখবে। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি। তিনি স্যুপটা আমার সঙ্গে ভাগ করে নিলেন। ইট had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half further on. তো সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে গিয়েছিল যে আমি রাত্রিটা সেখানেই কাটাবো, কারণ ওখান থেকে সবচাইতে কাছের গ্রামটি ছিল আরও 1.5 দিনের পথ। তো বলছে ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি, আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকতে রাজি হয়ে, মানে দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, আমি রাজি হয়ে গেলাম যে আমি রাতটা তার সঙ্গে কাটাবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। এখান থেকে যে গ্রামটা সবচাইতে কাছে তার দূরত্ব বা সেখানে যেতে মোটামুটি 1.5 দিনের পথ। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. তো কি বলছে দেখো, এই অঞ্চলে পাহাড়ের ধারে ধারে, ফ্ল্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে ধার বা কিনারা, এই অঞ্চলে পাহাড়ের ধারে ধারে একে অপরের থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে 4-5টা গ্রাম ছিল। অর্থাৎ এই অঞ্চলে পাহাড়ের ধারে ধারে বিক্ষিপ্তভাবে 4-5টা গ্রাম ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিক্ষিপ্তভাবে বলতে ছড়িয়ে ছিটিয়ে, এখানে একটা ওখানে একটা, এরকমভাবে। দে আর ইনহ্যাবিটেড বাই উডকাটার্স হু মেক চারকোল। তো সেখানে যে সমস্ত কাঠুরিয়ারা থাকে তারা কি তৈরি করে? এই গ্রামগুলোতে তারা কাঠকয়লা তৈরি করে। চারকোল শব্দের অর্থ হচ্ছে কাঠকয়লা। আর ইনহ্যাবিটেড মানে হচ্ছে বাস করা। তো এই গ্রামগুলোতে, বিক্ষিপ্ত গ্রামগুলিতে যারা বাস করে বা যে সমস্ত
কাঠুরিয়ারা বাস করে তারা কি তৈরি করে? চারকোল মানে কাঠকয়লা তৈরি করে। দ্য shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. ওই মেষপালক কী করলো? তার ব্যাগ বার করলেন এবং সেই ব্যাগ থেকে টেবিলের উপর অনেকগুলো ওক ফল ঢেলে দিলেন বা ব্যাগটাকে উপর করে দিলেন, দিয়ে ওক ফলগুলোকে টেবিলের উপর ঢাললেন। অ্যাগ্রন শব্দের অর্থ কি? ওক গাছের ফল, অর্থাৎ ফ্রুটস অফ দ্য ওক ট্রিজ। ওক গাছের যে ফল বা বীজ তাকে আমরা বলি অ্যাক্রন। তো এবার দেখো, হি বিগ্যান টু এক্সামিন দেম one after another with a great deal of attention. With a great deal of attention, separating the good ones from the bad. তো তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একটার পর একটা ওক ফল পরীক্ষা করতে শুরু করলেন। এক্সামিন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। বিগান টু এক্সামিন, তিনি পরীক্ষা করতে শুরু করলেন প্রত্যেকটা ওক ফলকে। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড। আর কি করছিলেন তিনি ভালো ফলগুলোকে খারাপ ফলগুলোর থেকে আলাদা করছিলেন। সেপারেট করার অর্থ হচ্ছে আলাদা করা। When he had before him 100 perfect acorns, he stopped. তো যখন তিনি তার সামনে 100টা ভালো বা নিখুঁত ওক ফল পেলেন, মানে নিখুঁত 100টা ওক ফল যখন তার বাছা হয়ে গেল, তখন তিনি থামলেন। অ্যান্ড ওয়েন্ট টু বেড, এবং আমরা শুতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস। এই মানুষটির সাহচর্য বা সঙ্গতা আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিল, বা এই মানুষটার সঙ্গে যে আমি ছিলাম এই ব্যাপারটা আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারে না বা তাকে বিচলিত করতে পারে না। হি গেভ মি দ্য ইমপ্রেশন শব্দের অর্থ হচ্ছে বুঝিয়ে দেওয়া, প্রভাবিত করা, এগুলোকে বলে ইমপ্রেশন। তাহলে হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, তিনি আমাকে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে কোনো কিছুই তাকে বিচলিত করলো বা কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারলো না। I was intrigued and I wanted to find out more about this man. তো I was intrigued শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী হওয়া। তাহলে আমি আরও কৌতূহলী হলাম। I was intrigued মানে আমি জানতে আরও আগ্রহী হলাম। and I wanted to find out more about this man, এবং ওই মানুষটি সম্পর্কে আরও অনুসন্ধান করতে চাইলাম। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা সেকেন্ড পার্টটাও বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সের অর্থ তোমরা বাড়িতে ভালো করে দেখবে, ভিডিওটা বাড়িতে ভালো করে দেখবে। প্রয়োজনীয় ওয়ার্ড নেস্টগুলো তোমরা নোট করে নিতে পারো। তো এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, দেখো। স্কর্চিং, হট এনাফ টু বার্ন, পুড়িয়ে দেওয়ার মতো যথেষ্ট উত্তাপকে বলা হচ্ছে স্কর্চিং। ডিসপার্স মানে স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া, হ্যাঁ, বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকাকে বলা হচ্ছে ডিসপার্সড। ফ্ল্যাঙ্কস শব্দের অর্থ কি? সাইডস, ধারগুলো। অ্যাক্রনস হচ্ছে কি? ফ্রুটস অফ দ্য ওক ট্রিজ, ওক গাছের যে ফলগুলো তাকে আমরা বলি অ্যাক্রনস। ইন্ট্রিগুইড শব্দের অর্থ হচ্ছে পাজেলড, হতভম্ব হয়ে যাওয়া, অ্যান্ড কিউরিয়াস এবং জানতে আগ্রহী হওয়া, একে বলা হয় ইন্ট্রিগুইড। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা পারলে ওয়ার্ড নেস্টগুলো বাড়িতে বা খাতায় তোমরা রাইট ডাউন করে নিতে পারো এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ভালো করে পড়বে এবং এই গল্পটার সেকেন্ড পার্টের অর্থ তোমরা বোঝার চেষ্টা করবে।